আসসালামু আলাইকুম। ওভেন ছাড়াই দারুণ স্বাদের মুচমুচে প্যাটিস রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা সহজেই এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে 2 কাপ ময়দার সাথে সামান্য লবণ, চিনি এবং তেল দিয়ে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি রসুন, আদা এবং কাঁচামরিচ কয়েকটা নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে ছেঁচে নিচ্ছি। এটা আপনারা পেস্ট করেও নিতে পারেন, সমস্যা নেই। তো আমার ছেঁচা হয়ে গেছে। এখন আমি কয়েক পিস মুরগির বুকের মাংস নিয়েছি, নিয়ে এটাকে কিমা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট করে কিমার মতো করে নিচ্ছি। তো আমার কিমাটাও রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম আমি যে মরিচটা ছেঁচে রেখেছিলাম, আদা মরিচ সহ, সেটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এটা খানিকটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এটা খানিকক্ষণ কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব মাংসের যে কিমা করে রেখেছিলাম চিকেন, সেটা। এটা দিয়েও আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি খানিকটা পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটাকে আরেকটু সুন্দর মতো কষিয়ে এটাকে রান্না করব, যাতে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়। তো আমার যে পর্যায়ে এই যে মাংসের ঝোলটা কমে এসেছে, সে পর্যায়ে আমি এখানে 2টো আলু অ্যাড করছি। আলুটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে দিয়ে দিয়েছি এটার মধ্যে। এবার আমি এই আলুটাকে এই মাংসের কিমার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। এ পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করছি কিছুটা গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং ধনিয়া পাতা। এগুলো সমস্ত দিয়ে আমি আরেকটু এটা সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নামাবো। খেয়াল রাখতে হবে এটা যেন পানি পানি না থাকে, একটু শুকনা শুকনা হয়ে যায়। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি যেই ডোটা করে রেখেছিলাম সেটাকে নিয়ে আমি এটাকে মানে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। সমান সমান করে কেটে নিচ্ছি। এটা সমান সমান করে নিলে আমার রুটি যে আমি বেলবো সেই রুটিগুলোও সমান সমান হবে, এজন্য এটাকে আমি সমান সমান করে কেটে নিলাম। এবার আমি দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে ছোট ছোট করে এটাকে চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি এবং কর্নফ্লাওয়ার, আর এগুলো আমি সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আমি রুটি তৈরি করে নেব। আমি ছোট ছোট করে, বেশি বড় দরকার নাই, মাঝারি সাইজের আমি সবগুলোকে রুটি বেলে নিচ্ছি। তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এক একটা রুটির উপরে যেই পেস্টটা করে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এটাকে আমি হাত দিয়ে লাগিয়ে দিলাম এবং উপরে আমি আবার কিছুটা ময়দা ডাস্ট করে দিচ্ছি। দিয়ে এভাবে আমি সমস্ত এক একটা করে রুটি দিব। আর এটা কর্নফ্লাওয়ারের যে পেস্টটা করে রেখেছি সেটা দিব এবং আটা দিয়ে, এটা আটা বা ময়দা দিয়ে আমি ডাস্ট করে এভাবে আমি 8টা পিস রুটি এটাকে এভাবে আমি একটার পর একটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি প্রেস করে দিলাম, উঠিয়ে উল্টা পাশেও আমি প্রেস করলাম। এবার এটাকে আমি সুন্দর করে একটা পাতলা মতো রুটি করে নেব। যতটুকু পাতলা করা যায় ওভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে আমি আবার সেই ময়দা, কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার ময়দাটা ডাস্ট করলাম, করে এবার আমি এটাকে আবার, দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা প্রিপেয়ার করছি, আবার ডাস্ট করলাম ময়দা দিয়ে, এটাকে আবার ভাঁজ করে এভাবে দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি হালকা একটু বেলে নিচ্ছি। আমি এটা লম্বা করে
নিয়েছি। এবার আমি এটাকে চৌকা করে কেটে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কেটে নিয়েছি। এটার ভিতরে অসংখ্য লেয়ার হয়েছে। এবার আমি এটাকে একটু বেলে নেব যাতে এটা পাতলা হয়। এ পর্যায়ে আমি যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা মাঝে দিয়ে এটাকে 2 সাইড আমি পানি দিয়ে মুখটা লাগিয়ে নিয়ে তারপর এটাকে সিল করে দেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে লাগাচ্ছি। একদম সাইড দিয়ে লাগানো যাবে না, কারণ সাইডটা একটু ভাজার পরে এটা সুন্দর মতো খুলে খুলে যাবে, এটা দেখতে ভালো লাগবে। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি প্রথমে পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দর মতো লেগে যায়। তারপরে এটাকে মানে একটু ভিতর দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি হালকা আঁচে তেল দিয়েছিলাম, এটা তেলটা হালকা আঁচ থাকবে, নাহলে এটা বেশি আঁচ দিলে মানে পুড়ে যাবে, উপরেটা ভিতরেরটা ভাজা হবে না, মচমচা হবে না। এটা হালকা আঁচে আপনাকে 6 থেকে 7 মিনিট ধরে এটাকে একদম আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে আমি 5-6 মিনিট ধরে ভেজে নিয়েছি এবং আমার এটা কত সুন্দর একটা কালার এসেছে এবং এটা মানে মুচমুচা হয়েছে। এ পর্যায়ে আমি এগুলাকে তুলে নিচ্ছি। তো আমার প্যাটিস রেডি হয়ে গেল, ভীষণ মজার। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে আপনি নিজে এই এত মজার সুস্বাদু একটা প্যাটিস তৈরি করেছেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনার বাচ্চারা থাকলে তারা তো পছন্দ করবেই এবং বড়রাও পছন্দ করবে। ভিতরের পুরটাও যেমন খুবই টেস্টি হয়েছে এবং এটা মচমচে এবং ভিতরে অসংখ্য লেয়ারযুক্ত, খেতে ভীষণ মজা লাগে। তো আজকে এই পর্যন্তই আমার রেসিপি, আবার দেখা হবে অন্য রেসিপিতে।